ফুল এবং গাছ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়। তো আমার তো ভীষণই পছন্দ গাছ, যার কারণে আমার বাসার আনাচে কোনাচে কিন্তু আমি গাছ লাগিয়ে রাখি। তো আজ কিন্তু সকালে ফ্রেশ হয়ে একদম গাছের কাছে চলে এসেছি। তো একটু পানি স্প্রে করে দিচ্ছি। তো প্রতিদিনই করে দিই 2 বেলা করে, আর পানিটা স্প্রে করে দিলে গাছগুলো কিন্তু খুব সতেজ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে পানিটা স্প্রে করে দিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি। তো আজকে মেয়ের পছন্দের নাস্তা বানাবো সকালে। মেয়ে রাতে বলে রেখেছে সে ছোলে ভাটুরে খাবে, আর এটা তার ভীষণই পছন্দ। তো ছোলেটা কিন্তু আমি সবসময় ফ্রিজে বেশি করে রান্না করে রেখে দিই ছোটো ছোটো বক্সে করে। যখন যেটা প্রয়োজন হয় তখন কিন্তু নর্মাল ফ্রিজে আগে রাত্রে বের করে রাখি, পরে সকালে গরম করে নিলে হয়ে যায়। আর ফ্রোজেন করার সময় আমি একটু মানে ঝোলটা বেশি করে রাখি, যাতে গরম করার সময় আর পানি দিতে না হয়, গরম করতে যেন ঝোলটা শুকিয়ে যায়। আর ফ্রিজে রাখা জিনিস যদি পানি দিয়ে গরম করা হয় স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এভাবে করে রাখলে কিন্তু একদম স্বাদ নষ্ট হয় না, একদম ফ্রেশ থাকে। তো সবসময় যে কোনো জিনিস আমি এভাবে করি, অর্ধেকটা রান্না করে রাখি, মানে এভাবে রাখি, পুরোপুরি করে দিই না। তো যেটা এখন তখন গরম করতে করতে কিন্তু ঝোলটা কমে যাবে, আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো মেয়ে খুবই পছন্দ নাস্তাটা। তো দেখা যায় যে টিফিনে যদি দিয়ে দেয় খায়, সে নষ্ট করে না। অন্য কিছু সে তো নষ্ট করে ফেলে, কিন্তু এটা দিলে খায়। এখন একটা খেয়েও যাবে যাওয়ার সময় স্কুলে, আর ছেলে খেয়ে যাবে। ছেলে টিফিনে নিয়ে যাবে না, ছেলে বলছে দাও আমাকে টাকা দিও, বার্গার টার্গার কিছু খেয়ে ফেলবে। তো আমি কিন্তু বাচ্চাকে দেখে বাইরের জিনিস খেতে দিই না, হাবার যাবার জিনিস। তো মাঝে মাঝে যদি কোনো সময় হঠাৎ করে ছেলে বলে তখন একদিন হয়তো দিই, তাছাড়া আমি কিন্তু দিই না। বাসা থেকে টিফিন তৈরি করে দিই। তো আজকে ছেলের বার্থডে, তো ছেলে বলছে আজকে বাইরে আমি কিছু স্কুল ক্যান্টিনে টিফিন খাবো, দিয়ে দাও টাকা। তো ওটার জন্য দিয়ে দিলাম, সেই টিফিন কিছু খেয়ে নিবে পছন্দ জিনিস। তো আর এই ডোটা কিন্তু আমি রাতে মেখে রেখেছিলাম, কারণ লুচি কিংবা পরোটার ডো রাতে মেখে রাখলে সুবিধা হয়, সকালে উঠলে কিন্তু ঝটপটভাবে নাস্তাটা রেডি করে দেওয়া যায়। আর পরোটা মাখতে কিন্তু অনেক সময় লাগে ডো মাখতে, কারণ ময়দাটা অনেক থাকে। আর বেশি যদি ভালোভাবে না মাখা হয় তাহলে কিন্তু লুচি কিংবা পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে না এবং সফট হয় না। তো এই যে আমার কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছে, একদমই পারফেক্টলি। তো এই ডো কিন্তু 3 দিনেও কিছু হবে না। আমি নর্মাল ফ্রিজে দেখা যায় যে 2-3 দিন ইজিলি চলে যায়, এইভাবে রেখে করে রাখি। যে কোনো জিনিস বেশি করে করি, কারণ এটা ঝামেলা কাজ, বেশি করে নাস্তাটা সকালের। আর রেডি করা থাকলে কিন্তু জলদি খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। তো এই যে ছেলে মেয়ে একটু খেয়ে যাবে, আর মেয়েকে টিফিনে দিয়ে দিব। তো এভাবে করে কিছুটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, অল্প করে ভেজে নিলে হয়ে যাবে। তো বাচ্চাদেরকে এগুলো খাইয়ে দিয়ে আমি কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি। এরপর আমার নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আজকে যেহেতু ছেলের বার্থডে, তো ওই যে বললাম যে ছেলে কী খাবে, তো ও কিন্তু চিকেন বিরিয়ানি কিংবা রোস্ট এগুলো পোলাও খেতে পছন্দ করে। তো ওগুলো কিছুদিন প্রতিদিনই খাচ্ছে, প্রায় টিফিনে দিই। তো আর খাবে না, তো আর ভাবছি অন্য কিছু করে দিই। তো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দিব, যার কারণে যেগুলো আমি নিয়ে বসে যেগুলো কাটাকুটি করার জন্য। তো দেখেন ক্যাপসিকাম কিন্তু বাসায় আমার ছিল রেড কালার আর গ্রিন কালার। তো স্বপ্ন থেকে ছেলেকে দিয়ে আবার রেড কালার নিয়ে এসেছি কালকে, আমার স্মরণ নাই, কারণ টিস্যু পেপারে মোড়া ছিল, দেখতে পাই নাই। আর এগুলো টিস্যু পেপারে কিন্তু ফ্রিজে মোড়া রেখে দিলে 1 মাসেও ক্যাপসিকামগুলো নষ্ট হয় না। তো এটা বেশ অনেক দিন যাবত আমি যখন যে কোনো কাজে ব্যবহার করি, নুডলস থেকে বা পিঠে টেজা বানালে তো থাকেই। তো রেড কালারই বেশি হয়ে গেছে, গ্রিনটা কম হয়ে গেল। তো সমস্যা নেই, এভাবে করে দিব। তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু ভেজে রেখেছি, কারণ চিকেন ভাজা থাকলে আর এগুলো রেডি করা থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। তো চিকেনটাও রাতে ভেজে রেখেছিলাম আমি ফ্রিজে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে চিকেনটা আমি বের করে নিয়ে আসলাম, ভেজে রেখেছিলাম। তো এখন আমি এটা রান্না করে দেবো। তো রান্না করতে কিন্তু খুব সময় কম লাগবে। এখন সসটা রেডি করে নিব। এগুলো সব রেডি করে নিলে কিন্তু 10 মিনিটের মধ্যে চিলি চিকেনটা রান্না হয়ে যায়। তো চিলি চিকেনের জন্য আমি সসটা রেডি করে নিব। তো এখানে আমি যে সয়া সস দিব, এরপরে হচ্ছে যে চিলি সস দিব, টমেটো সস দিব, একটু ভিনেগার দিব, তারপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়ে মিক্সড করে নিব। এটা সবগুলো এভাবে মিক্সড করে নিলে ঝামেলা হয় না। আর চিলি চিকেন যেহেতু চিলির মানে ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিব এই মিক্সচারের মধ্যে, আর কাঁচামরিচ তো দিবই।
এই যে 2 চামচ করে দিয়ে দিলাম আমি কাঁচা মানে প্রায় 1.5 চামচ মতো হবে। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা, যেটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর কর্নফ্লাওয়ারটাও গুলে নেব এদিকে, তাহলে পরে রান্না করতে 10 মিনিটও লাগবে না, হয়ে যাবে। তো একটু প্রথমে আমি একটু জিরা দিয়ে দিব, রসুন কুচানো, এটা ইয়ে করবো না। আর একটু পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা জাস্ট একটু হালকা ইয়ে করে নিয়ে আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলো। এটা খুব বেশি ইয়ে করতে হবে না, আর এটা হাই হিটে রান্না করতে হবে, বেশি গলানো যাবে না, একটু ক্রিস্পি টাইপের থাকবে জিনিসগুলো। তো সসটাও আমি দিয়ে দিলাম। এদিকে পানির সাথে আমি একটু কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিব এখন। তো এরপর একটু সামান্য গরম হলে আমি চিকেনটা দিয়ে দিব। এটা ফোটানোর দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ফুটলে কিন্তু এটা ঘন হয়ে যাবে, যার এর জন্য সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিতে হবে এই চিকেনটা। তো এখন জাস্ট 5 মিনিট রান্না করলে কিন্তু চিলি চিকেনটা একদম রেডি হয়ে যাবে, কারণ সবই চিকেনটা কিন্তু একদম অলরেডি গলে আছে, ভাজার সময় কিন্তু গলে গেছে। তো জাস্ট মিক্সড করে একটু ইয়ে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি একটু লেবু চিপে দিচ্ছি, কারণ এটার মধ্যে লেবু চিপে দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে, একটু টক টক ভাব আসে। এই চিলি চিকেনের মধ্যে আমি সবসময় দিই, চিলি চিকেন কিংবা ফ্রাইড রাইস সব কিছু একটু লেবু চিপে দিই। আর সামান্য একটু চিনি দিয়ে দিই, 1/2 চা চামচের মতো, ব্যালেন্সটা খুব ভালো আসে, টক মিষ্টি থাকে। এর মধ্যে তো টমেটো সস দিয়েছি অনেকগুলো। তো এই যে আমার কিন্তু চিলি চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা করে নিব। তো ফ্রাইড রাইসের জন্য আমি অলরেডি সকালেই রাইসটা সেদ্ধ করে মানে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা করে নিয়েছি। তো এখন তুলে দিব। এটাও রান্না করতে সময় লাগবে না, যেহেতু রাইসটাও সেদ্ধ করা আছে, শুধু মিক্সড করার পালা। তো এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে ইয়া দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো। তো আর কিছু চিকেন দিয়ে দেবো। চিকেনটা আমি রান্না করা ছিল, চিকেন যে পিজাতে দিই সেটাই আমি ইউজ করবো, এক্সট্রাভাবে চিকেন দিইনি। আর কিছু সস দিব, টমেটো সস দিব, ফিশ সস, এবার হচ্ছে একটু সামান্য ইয়া দিব, সয়া সস। এরপরে খুব ভালোভাবে মিক্স করে নেবো। এটাও 10 মিনিটের রান্না কিন্তু হয়ে যাবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করতে একদমই সময় লাগে না, সব কিছু যদি রেডি থাকে খুব চটজলদি হয়ে যায়। তো বেশি করে করছি, কারণ টিফিনের ব্যাপার আছে, কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারবো, যার কারণে কিন্তু আমি বেশি করে নিচ্ছি। যদি বেঁচে যায় ডিপে রেখে দিব, আবার কালকে দেখা যাবে সকালে টিফিনে দিতে পারবো। তো আমি কিন্তু 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এর আগে আমি ফিশ সস, সয়া সসটা দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি মিক্স করবো, প্রায় 10 মিনিটের মতো এটা রান্না করলে হয়ে যাবে। তো জায়গাটা ছোট হয়ে গেছে, তো নাড়তে যে একটু হয়ে যাচ্ছে, ঠিকভাবে নাড়ানাড়ি করা যাচ্ছে না। আর ফ্রাইড রাইস কিন্তু একটু বড় পাত্রে রান্না করলে সুবিধা হয়, খুব সুন্দরভাবে মিক্সড করা যায়। তো একটু ছড়ানো পাত্রে নিলে ভালো হয়। যে ভালোভাবে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আরেকটা কি ভুল হয়েছে, যে আমি চিকেন ফ্রাই কিন্তু বের করে রেখেছি বক্স একটা, যে আমি ম্যারিনেট করে রাখি, দেখা যায় যে ওটা আমি অন্য একটা কিছু বের করে রেখেছি, যার কারণে আর চিকেন ফ্রাইটা ভাজা হয় না। পরে বিকেলবেলা আবার KFC থেকে নিয়ে এসেছি। তো এখন শুধু চিলি চিকেনটা দেখে এবার আমি খেয়ে ফেলবো, মেয়ে তো খাবে না এখন, সেজন্য শুরু করে দিয়েছে। পরে আবার বিকেলবেলা নিয়ে এসে দিয়েছি। তো আমি কি ভুল করেছি, মানে বক্সে বোঝা যায়নি, কালো বক্স ছিল, দেখা যায় নাই, ভাবছি এটাতে হয়তো আছে, খুঁজে পাই নাই, কারণ আমার ফ্রিজে এত জিনিস ভরে গেছে, আমার কোথায় তলে চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো সামনে কিন্তু ঈদ আসছে, ফ্রিজটা ক্লিন করতে হবে এবং সব জিনিসপত্র ফাঁকা করতে হবে। এত বক্স খুঁজে পাওয়া যায় না কোনটার ভিতরে কি আছে, ডিপটা পুরো একদম ভরা। তো এমন কোনো জিনিস নাই যে নাই আমার ফ্রিজে, আসলে দেখা যায় নারিকেল করে রাখি, এরপরে খেজুরের গুঁড়ো পর্যন্ত এখন অনেকগুলো আছে, তালের করে রাখা আছে, মানে আঁশছড়ে করে ডাল করে রেখেছি, তালটাও। তো সব কিছু আমি ফ্রিজে ভাবে ফ্রোজেন করে রাখি, টমেটো, মটরশুঁটি, অনেক কিছু, ধনেপাতা পর্যন্ত আছে অনেকগুলো। তো এই যে মেয়ে খাবারটা দিয়ে দিয়েছি টেবিলে। এখন প্রায় 3টা বাজে, স্কুল থেকে নিয়ে এসে কোচিং করে ফ্রেশ হওয়ার পরে এখন 3টা বেজে গেছে। ওইরকমই হয়, মেয়েকে নিয়ে আস্তে আস্তে স্কুল থেকে ফ্রেশ হতে 3টা বেজে পার হয়ে যায়। তো আমি এখন মেয়েকে খাবার দিয়ে আমি এখন করবো আমার যে ওয়াল ক্যাবিনেটটা, যে সেদিন যে দেখালাম গত ভিডিওতে কতটা ধুলো পড়েছে সেদিন যে ঝড় আসাতে। তো এক পাশ করে ক্লিন করব, আজকে শুধু এই পাশটা ক্লিন করব, কারণ পুরোটা আমার পক্ষে সম্ভব হয় না করা, অনেক কষ্ট হয়ে যায়। তো একটা করে করি, ছোটোগুলোটাও করে নেওয়া যায়, বড়টার কথা মনে পড়লে ভয় লাগে আমার খুবই। তো এই বড়টা করতে অনেক সময় লাগে একা হাতে করা।
তো আজকে এই পাশটা করব। তো এই ধুলার জন্য খুবই খারাপ লাগছে দেখতে, যার কারণে আর যতই কষ্ট হোক করে ফেলছি এর জন্য। তো আজকে এই পাশটা করব, তো পরে আবার ওই পাশগুলো করব, মানে মাঝখানে যে বড়টা সে পার্ট সেটা করব। তো এই যে ধুলাতে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ধুলা পড়েছে এর ভিতরে। এই সবগুলো আগে আমি বের করে নিচ্ছি, বের করে আমি ক্লিন করে নিয়ে তারপরে আবার মুছে নিব। আর তেমন একটা মশা ধুলা জিনিসগুলো তেমন একটা ধুলা নাই, এগুলো ব্যবহার করা হয়, তো সবসময় ধোয়া হয়, তো একটু সামান্য মুছলেই হয়ে যাবে। সেভাবে কিন্তু ধুলাবালি থাকে না এই পাশটাগুলোতে, ইউজ করা হয় যেহেতু মাঝে মাঝে। তো এই যে হালকা পাতলা করে মুছে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে, সেভাবে ধুলাবালি ময়লা নাই জিনিসগুলোর মধ্যে। তো এই পাশটা শুধু দেখেন বের করে কত কষ্ট, একটুকু শুধু এক পাশটায় বের করেছে, তাইতেই কতগুলো হয়ে গিয়েছে। আর বড়টা যখন খুলি বের করি তখন তো আমার ঘাড় ব্যথা হয়ে যায়, যে মাথা হিলে কাজ করতে করতে। তো বড়টা করতে আমার সবচেয়ে বেশি ভয় লাগে, এই যে ক্লিনের কাজটা। এত বড় বড় পার্টে এতগুলো জিনিস বের করে মোছা আবার রাখা খুব কষ্টকর হয়ে যায়। দেখা যাক, আল্লাহর নাম নিয়ে শুরু করব, আগে এটা শেষ করি। তো আমি কিন্তু খাওয়া দাওয়া না করে এগুলো করছি, পরে খাওয়া দাওয়া করবো, আগে কাজটা শেষ করি। তো খেতে খেতে কিন্তু আমার অনেকই বেলা হয়ে গিয়েছিল, যে কাজ শেষ না করে আর খাবো না, আমি আগে কাজটা শেষ করে আজকাল করি করে করা হচ্ছে না। 3 দিন ধরে কিন্তু এটা করব করে করতে পারছি না, সময় হচ্ছে না। তো আজকে আমি প্ল্যানই নিয়েছিলাম যেটা করবো আজকে আমি। তো এই যে ব্ল্যাক কালারের পাতিলটা আমার খুব পছন্দ। তো এখন কিন্তু আমি আরেকটা কিনতে চেয়েছিলাম, বড় সাইজ পাই না এখন আর, এটা ভ্যান থেকে কিনেছিলাম, উত্তরা ভ্যান কোকারিজ থেকে। এই জিনিসগুলো এখন ভ্যানেও কিন্তু প্রচুর দাম করে দিয়েছে জিনিসপত্র, এখন আর আগের মতো নাই। আগে ভ্যানে অনেক সস্তায় সব কিছু পাওয়া যেত, এখন একদম অনেক, মানে আগে যে আমরা 1 বছর আগে যেগুলো জিনিস যেভাবে নিয়েছি সেটার কিন্তু এখন ডবল দাম করে দিয়েছে ভ্যান গাড়িতে। কারণ ওরা জানছে যে আমাদের এগুলো বিক্রি হবে এখন খুব প্রচুর, যতই দাম বাড়ে না কেন, যার কারণে কিন্তু ওরা প্রচুর দাম বাড়িয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে চায়না বনচানে, এই কাপগুলো আমার খুবই পছন্দের কাপ, চায়ের কাপ, এগুলো বনচায়না, এগুলো আমি কোকারিজ দোকান থেকে কিনেছিলাম একটা সেট, মানে শুধু প্লেট ছাড়া শুধু কাপই, মানে কফি মগ এগুলো বলে। তো এই যে একটু স্প্রে করে দিয়ে এই যে গ্লাসগুলো আগে মুছে নিব আমি, এরপর এগুলো রাখবো। তো এটা আমি যে আমি ডাইনিং টেবিল যে ক্লিন করি সেই ক্লিনারটা দিয়ে আমি গ্লাসগুলো একটু মুছে নিব একটা টাওয়েল দিয়ে। তো ওই যে বাসা যতই মোছামুছি করি না কেন, মোছামুছি যেন শেষই হয় না, দেখা যাবে যে কয়েকদিন পরে আবার যেমন কাজ তেমনই হয়ে যাবে। আর এই যে আমার এই ফার্নিচারগুলো মনে হয় যে মাঝে মাঝে ফেলে দিয়ে এসে জঙ্গলে, এই ডিজাইন করা ফার্নিচারগুলো এত কষ্ট হয় এগুলো ক্লিন করতে, প্রতিদিন ধুলোবালি আটকে থাকে প্রতিটা ফার্নিচারে। আমার এই যে ডিজাইন করা নিয়ে একদম সমস্যা হয়ে গেছে, এখন প্রচুর যত্ন করতে হয়, প্রচুর ধুলাবালি আটকে থেকে, আর ধুলাবালি থাকে দেখতে খুব খারাপও লাগে, একদম বাজে দেখা যায় যদি ধুলাবালি থাকে না ক্লিন করা হয়। তো আমরা কিন্তু মুছে নিচে এখন সব আস্তে আস্তে রেখে দিচ্ছি। মনে হলো একটা ভারী কাজ আমার কমপ্লিট হলো, এখন মাঝখানেটা করতে পারলে আমি বাঁচি। আর কেউ যদি হেল্প করে থাকে তাহলে তাও কিছু তাড়াতাড়ি হয়, হেল্প করার কেউ নেয়, একা হাতে সব করতে হয়, যার কারণে সমস্যা হয়। তো এই যে আমার এক পাশটা কিন্তু ক্লিন করে গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু দেখতে একদম ভালো লাগছে, ঝকঝক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যে কোনো জিনিসই পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না, বাজে দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন করলে থাকলেই দেখতে চোখে শান্তি লাগে একটা, আর জিনিসগুলো ফুটে ওঠে। এখন এই যে পাশটা, এটা দেখে আমার ভয় লাগছে, এত বড় পুরা পাল্লা, 4টা সেলফ, এখানে 4টা সেলফের জিনিসগুলো না আমি ক্লিন করতে হবে। এই যে এটা ডিজাইন উপরে নিচে, এটা ওগুলো ক্লিন করা ঝামেলা। আর আমার ওয়াল ক্যাবিনেটটা অনেক উঁচু, বেশ উঁচু এবং বড় কিন্তু অনেক। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।